কিন্তু আল্লাহ বললেন, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, মরার পরে পড়ার কথা আল্লাহ বললেন না বিপদ আপদ মুসিবতের সময়? কিন্তু আমরা মরার পরে পড়ি কেন? না না, মানুষ মরে গেলেই আমরা পড়ি, অথচ আল্লাহ মরার পরে তো পড়তে বলে নাই। আল্লাহ বলেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা মরার পরে পড়ি কেন? এটাই হলো আমার প্রশ্ন। বাংলা অর্থ তো গান গাইলাম, বুঝতে পারেননি? বাংলা অর্থ যে গান গাইলাম বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে। তাহলে কি বুঝতেছেন যে মরার পরে পড়ার কারণ হলো আমাদের কাছে যে আমাদের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। যেরকম আমাদের কাছে কি বিপদ? মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো, সারা জীবন তো শুনে গেলেন, আজকে একটু দেখে যান। মরা কোনো মুসলমানের জন্য বিপদ নয়। মুসলমান যারা হবে তাদের মৃত্যু কোনো বিপদ নয়, বরং মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। যেরকম ঠিক না? আপনারা কি মনে করতেছেন মরে গেলে আপনি এই গোরস্থানে যাবেন? আরে এটা একটা থাকার জায়গা হলো। আপনাদের গোরস্থান কোন সাইডে? এইখানে থাকা যায়? ওইখানে আপনার দেহটাকে সসম্মানে রাখা হবে। 2021 সালে একজন হিন্দু আমার হাতে ইসলাম গ্রহণ করলো। আমি হিন্দুটারে বললাম, বাজান তুই কি কারণে ইসলাম গ্রহণ করলি বল? বলে হুজুর, আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবাকে যখন খড়ির মধ্যে ঢুকায় আগুন দিয়ে পুড়াবে, আমি দেখলাম এরকম চারকোনা করে খড়ি নিয়ে তার উপর আমার বাবারে শোয়াই দিল। আমার বাবার পা খড়ির মধ্যে আটতেছে না, তখন পা এরকম নিয়ে এসে মড়মড় করে পাও দুইটা তখন ভেঙ্গে দিল। ভেঙ্গে দেওয়ার পরে আমার বাবার দেহের উপর আরো অনেক কাঠ দিয়া তারপরে আমারে কইল মুখে আগুন দাও। একজন মুসলমান মারা গেলে তাকে কত সম্মান করে কাফনের কাফন পরে খাটনিতে করে কান্দে নিয়ে তার জন্য দোয়া করে সুন্দরভাবে তাকে দাফন করা হয়। আর আমার বাবাকে আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হলো। এইটা দেখার পরেই আর হিন্দু ধর্ম আমার ভালো লাগে না, ইসলামের সুমহান আদর্শেও আমার অন্তরে লালন করে নিলাম। কিছুই দেখেনি, খালি কবর দেওয়া দেখছে। অন্য ধর্মে জন্ম নিলে ঠেলা বুঝতেন, নামাজ পড়েন ও না পড়েন, অন্তত কবরটা তো ভালো মতোই হচ্ছে। তোর এখন ঠিক কি না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোরা যখন যাবই ভাইজান, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি। যেই বিপদ দেখলে সাথে সাথে ইন্না লিল্লাহি পড়া লাগবে। সেই বিপদ হলো মানুষ আবু জেহেলের মতন কোরআনের তাফসির শুনবে, আবু বকরের মতন গ্রহণ করবে না। জোরে কোন ঠিক কি না? কার মতন শুনবে? আবু জেহেলের মতন সারা রাত শুনবে, কিন্তু আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না। আবু বকর শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা আবু জেহেলের দল হবেন না আবু বকরের দল করবেন? কারা কারা হযরত আবু বকরের দল করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আপনি বলেন তো, আবু জেহেল কি কোরআন শোনেনি? শোনেনি? সারা রাত শুনেছে, সারা রাত। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আমরা কোরআন শুনতেছি, মিজানুর রহমান আজাহারি কবে বাংলাদেশে আসবে, মুফতি আমির হামদার ওয়াজ কোথায় আছে, উমুক বক্তার ওয়াজ কোথায় আছে, 10-20 মাইল দূর থেকে গিয়া হলো সেই বক্তার আমরা কোরআনের ওয়াজ শুনি আবু জেহেলের মতন, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করি না। জোরে কোন কথা ঠিক? যদি আজকে বাংলার মুসলমান কোরআন গ্রহণ করত তাহলে ইন্না লিল্লাহি পড়া লাগতো না। সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন অনুযায়ী চলবে না, চলবেই না। শুনবে যে হুজুর করেন, আপনার ওয়াজ খুব ভালো লাগে হুজুর, ইউটিউবে শুনছি, আজকে সরাসরি দেখতে পারাইছি হুজুর।
আজকে সরাসরি আপনাকে দেখবো হুজুর, এতদিন তো খালি শুনেছি, আজকে একটু সরাসরি দেখতে চাই। কি লাভ? আসেন, আল্লাহর কোরআন যখন এই বাংলাদেশে চালু হবে তখন এই দেশের নেতার চরিত্র কেমন হবে? বর্তমানের নেতা সমস্ত কর্মীকে বিপদের মধ্যে ফালাইয়া দিয়া পালায়া ভারতে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। বর্তমানের নেতাগিরা তো একটার চরিত্র আমরা দেখলাম, 3 দিন আগেই বলেছে পালাবো না, পালাবো না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আর বাদ বাকি সব ছেলেগুলো রাজাকার। এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার দেশ, পালাবো না। পলাইনি? কথা বলেন, পলাইনি? হ্যাঁ, যারা আল্লাহর কোরআনের শাসন চালু অবস্থায় নেতৃত্ব দিবে ওই নেতার চরিত্র কেমন হবে? জুমার দিনে কোরআনের নেতা, কোরআনের আদর্শের নেতা, রাসূলের তরিকার নেতা হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবেন। খুতবা পর্যন্ত, খুতবা মানে আমানত ওয়াজ করতেছেন জুমার দিনে। হযরত ওমর যখন খুতবা শুরু করেছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনব না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন। তুমি শুধু একাই আমার খুতবা শুনবা না, না তোমরা সবাই শুনবা না? সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, ওই মুসল্লি ভাইয়ের সঙ্গে আমরা একমত। কি বুঝলেন? কি বুঝলেন? যে তুমি একলাই শুনবা না, একলাই যদি তোমার শুনতে মন না চায় তুমি উঠে যাও। কিন্তু ওমর ফারুক বললেন, তুমি একলাই শুনবা না, না যারা আমার সামনে বসে খুতবা শুনতেছে তোমরা সবাই শুনবা না। সমস্ত সাহাবীরা জবানকে বন্ধ রাখলেন। তার মানে ওমর ফারুক বুঝতে পারলেন, আর সুকুত আনির রেজা, চুপ থাকাই হলো সম্মতির লক্ষণ। জোরে কোন কথা ঠিক? আমরা 15.5 বছর চুপ থেকে হাসিনার স্বৈরাচারী শাসনকে আমরা সহযোগিতা করেছি। জোরে বলেন কথা ঠিক? অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, উভয়ই সমান। কিন্তু যে রংপুরকে আমরা বাংলার মানচিত্রে মফিজ বলতাম, রংপুরের লোকেরা বোকাশোকা মফিজ, সেই মফিজ জেলার একজন ছেলে আবু সাইদ আর চুপ থাকে নাই, অস্ত্রের সামনে 2 হাত বাড়ায় বলেছেন, মারো। বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা লাভ কি, বরং ঈমান নিয়ে মরবার চাই। জোরে কোন কথা ঠিক? বাতিলের সঙ্গে আপোষ করে কোনো লাভ আছে? 15 বছর আপোষ করে দেখলাম দিন দিন আরো অন্ধকার ধেয়ে আসতেছে। আল্লামা সাইদির কথা অনুযায়ী এমন অন্ধকার আসবে, আবু সাইদ দেখতেছে এমন অন্ধকার ধেয়ে আসতেছে, যেখানে ঈমান নিয়ে বাঁচাই কঠিন, সেখানে জীবিত থেকে লাভ কি, বরং হকের সামনে জীবন দেবার চাই। 2 হাত প্রসারিত করলেন। যখন গুলি করা হলো, আবু সাইদ মৃত্যুবরণ করেনি, বরং অমর হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? আবু সাইদের ছাত্র জীবন আমরা দেখেছি। আমার বাড়ি বগুড়া, ওর বাড়ি রংপুর। ও ছাত্র জীবনের শিবিরের সাথী ছিল, শিবিরের সাথী ছিল, সদস্য প্রার্থী। আর 2 মাস পরই ছেলেটা সদস্য হয়ে যেত। কারণ আবু সাইদ তার সিলেবাসের মধ্যে পড়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা মনে করো না তারা মারা গেছে। আল্লাহ বলেছেন তারা মরে নাই, বরং তারা অমর হয়ে গেছে। আপনারা বলেন ঢাকায় যাবেন, আবু সাইদ রোড আছে, আপনি নওগাঁ জেলায় ঢুকবেন, আবু সাইদ চত্বর আছে। বাংলাদেশের বহু জায়গায় আবু সাইদের নামে রাস্তার নাম, ব্রিজের নাম, চত্বরের নাম করা হয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে আবু সাইদ অমর হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো কারণ কি? কারণ হলো মৃত্যুকে বাতিলের সঙ্গে মিশ্রণ করে নাই, হকের পক্ষে জীবন দিয়েছে। আল্লাহর বান্দারা, হক যখন চলে না মানুষের জবান তখন বন্ধ হয়ে যায়, আর জবান বন্ধ হলে অন্ধকার বাতিল তখন শক্তি পায়, আর জবান যখন খুলবে আস্তে আস্তে বাতিল দূরভূত হয়ে যাবে। জবান খোলা লাগবে।
এতদিন আমরা জবান বন্ধ ছিলাম, আবু সাইদ আমাদেরকে দেখাই দিয়েছে। যখন কথা কন রাখেন, আবু সাইদের পথে প্রায় 1500 ছাত্র জনতা জীবন দিল। তাতে বোঝা গেছে বাতিলের সঙ্গে আপোষ করে কোন মুসলমান থাকতে পারে? যখন থাকতে পারে না। এখন আসেন, ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন, কারণ সমস্ত মুসল্লি তার খুতবা শুনবে না, সেখানে খুতবার লাভটা কি? তবে ওমর ফারুক একটা কথাই শুধু বললেন, আমার খুতবার মধ্যে উচ্চারণে কি ভুল আছে? আমার খুতবা কি তোমাদের কানে সুন্দর লাগতেছে না? বলে আপনার উচ্চারণও ভালো, আপনার সুন্দর সুর শক্তিও ভালো, তাহলে আমার খুতবা কেন শুনবা না? সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদের মন জানতে চায়, আমাদেরকে কেন খাটো পাঞ্জাবি দিলেন, আপনি কেন লম্বা জুব্বা পরলেন? আপনার লম্বা জুব্বার কাহিনী বলার পরে আবার আপনি খুতবা দিবে। আপনি মনে কষ্ট নিয়েন না, আমাদের জানতে মন চাচ্ছে যে আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বাটা কোথায় পেলেন? খালি এইটুকু বলার পরেই আপনি খুতবা দিবেন। ওমর ফারুক জবান বন্ধ করে যখন দুই চোখ দিয়ে চোখের পানি ছাড়তেছেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা কেমন হবে এটা বোঝানোর জন্য আপনাদের বলতেছি। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, জোরে কান সুবহানাল্লাহ। ওমরের বেটা আব্দুল্লাহ কয় পারা কোরআনের হাফেজ? জোরে কয় না, কয় পারা? বাংলাদেশের যারা বড় বড় নেতা ছিল তাদের সন্তানগুলোকে এরকম কোরআনের মাদ্রাসায় কোনোদিন শিক্ষা দেয় নাই। যদি কোরআনের মাদ্রাসায় নেতার সন্তান পড়তো তাহলে কোন কোরআনের হাফিজি নুরানি মাদ্রাসা আজকে ভিক্ষা করে চালাতো লাগতো না। প্রাইমারি সরকারি টাকাই চলে, ওই মাদ্রাসাগুলো সরকারের টাকাই চলতো। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, প্রাইমারি থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়? কথা কয় না, শিক্ষা দেওয়া হয়? উজু গোসল শিক্ষা দেওয়া হয়? প্রাইমারি ছেলে দেখবেন দাঁড়ায় পেশাব করে, আর মাদ্রাসার বাচ্চারা পেশাব করে পানি খরচ করে। কারণ কি? সেই মাদ্রাসার জন্য একটা টাকাও সরকারের তহবিলে নাই, আর প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে এই 90% মুসলমানের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এই দৃশ্য দেখার পরে কি সুবহানাল্লাহ কবেন না ইন্নালিল্লাহ কবেন? হ্যাঁ, ইন্নালিল্লাহ না সুবহানাল্লাহ? ইন্নালিল্লাহ। জোরে বলেন, কি লিল্লাহ? নাম হলো ফাতেমা, বেপর্দা হয়ে বকরি চড়ায়। মেয়েটার নাম কি? ফাতেমা, কিন্তু বেপর্দা হয়ে রাস্তার ধরে। আপনি কি সুবহানাল্লাহ বলবেন? কারণ নাম তো ফাতেমা হয়ে কাম হবে না, ওরে পর্দার মধ্যে থাকতে হবে, তাহলে নাম রাখা সার্থক হবে। জোরে কোন ঠিক? হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, নেতার ছেলে। কোন কিতাবে লিখছে 6 লক্ষ হাদিসের হাফেজ, কোন কিতাবে লিখছে 3 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে আজকে জুমার নামাজ পড়তে এসেছো। তোমরা খাটো পাঞ্জাবি পড়েছো ঠিক আছে, কিন্তু নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো। আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি চোখের পানি নিয়ে বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, আর তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। তোমরা সবাই তো আরাম পাইছো। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব নিয়েছে সেদিন থেকে তোমাদের আর কোনো টেনশন, তোমরা তো আরামে ঘুম পাড়ো। কিন্তু তোমরা জানো আমার বাপের কাজ কি? আমি আব্দুল্লাহ জানতাম না। একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়, দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। তো আমি আব্দুল্লাহ বললাম, মা এত রাত হয়ে গেছে, আপনি দরজার দাঁড়িয়ে আছেন, ঘুমাবেন না? আমার মা বলে, আব্দুল্লাহ তুই তো জানিস না বাজান, যেদিন থেকে তোর বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আর রাতের বেলা ঘুম পাড়ে নাই। সবাই যখন ঘুমায় যায় তখন চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। এমনকি কোরআন সামনে নিয়েও ঘোষণা করেছে হযরত ওমর,
ফোরাতের কুলে একটা কুকুরও যদি না খায়া মরে, হাসরের ময়দানে আল্লাহ উমরকে ছাড়বে না। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা কেমন হবে বাংলার মুসলমান নিজের চোখে দেখতে পাবে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? সবাই ঘুমায় আরাম করতেছে, আর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর চোরের মতন ঘুরতেছে। দেখতে পাই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চমকে গেল। এত রাত হয়ে গেছে, দম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতো, কিন্তু এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? এর ভিতরে কি সন্তানের কোনো মায়া নাই? তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা এত রাত ধরে গোস্ত সিদ্ধ তোমার হয় না, আর তোমার বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কে গো? আমি তোমারে চিনি না। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি জানতে পারলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা ইতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় উমরের দরবারে গেলাম। এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে উমরের কাছে যাবার পারি নাই। আগামীকাল যাব এই নিয়তে। রাতের বেলা আমার 2টা অভুক্ত সন্তান, এতিম সন্তানকে নিয়ে আমি তাঁবু টাঙ্গাইলাম। আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, তখন আমি মা হয়ে কি করব? ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পাথর আর পানি নিয়ে নিচে আগুন জ্বালাইছি। আমি শুধু ওদেরকে বলতেছি, বাজান গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তান 2টাকে এত ক্ষুধা লাগছে রে পথিক, ফজর পর্যন্ত ওমরের দরবারে যাওয়া পর্যন্ত হয়তো আমার 2টা সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। এই কথা বলে হযরত ওমর মারলেন দৌড়। গভীর রাত্রে কেউ নাই। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ধরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা। র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, কেউ নাই। একা একা দৌড়াই বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, রে সালাম দরজা খুলে, আসলাম দরজা খুলে দে, রে আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন এত রাত্রে কি করবেন? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আর আমি হলাম চাকর। কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম করেন, এই মাথায় করে বস্তা জায়গা মতো পৌঁছায় দিব। উমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবে না, দে আমার মাথায় উঠে দে। কি করবে আসলাম? আউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে খাদ্যের বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দেয়। ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এত ভারী ওজনের বস্তা নিয়ে যদি পড়ে যান আপনার আর বড় কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যেতে না পারি, এই ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা গো, রুটি আর হালুয়া তৈরি করো, মা রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায় রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমর ফারুকের দিকে তাকায়। ওমর ফারুক বলে, বাজান তোমরা কি দেখতেছো? 2 বাচ্চা বলে, আমার বাবার মুখ কোনোদিন আমরা দেখি নাই, আমরা এতিম। কিন্তু তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদেরকে বাবার দয়া দিয়া আমাদের ক্ষুধার পেটে তুমি খাবার তুলে দাও। ওমর ফারুক আল্লাহর কাছে বলে, মাবুদ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা চিল্লায় বলে, পথিক ভালো মানুষের কথা শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে জানি না। আজকে তোমাকে দেখলাম, তুমি এত ভালো মানুষ হয়ে তুমি জাহান্নামের আগুন থেকে কেন মুক্তি চাও? আল্লাহ যদি উমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই দিত, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আর আমি ঘুম পাড়ো? হ্যাঁ, আমার বাবার লম্বা জুব্বা দেখে খুদ্া থামে দিস?
সবাই যখন ঘুমাই আছে, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার ঘরের দরজায়, আব্দুল্লাহ বলতেছে আমার ঘরের দরজায়, আমাকে বাবা ডাক দিল, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি বাবার শব্দ শুনে ঘুম থেকে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবার আইছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? লাভ নেই। নেতার বেটারা, আপনার এলাকার নেতার ছেলেরা কিভাবে চলতো? নেতার চাইতে বেটারা বেশি মশান মারতো। জোর কথা কর না কেন? প্রধানমন্ত্রী হাসিনার কয় টাকা বেতন, আর বাবা জয়ের বেতন কত জানে? এই বাংলাদেশ থেকে প্রতি মাসে তাকে 3 থেকে 4 কোটি টাকা বেতন দেওয়া হতো। হাই রে নেতার বেটা রে! আমার এলাকার একটা চেয়ারম্যানের বেটা R15 লা ঘোরে, R15 লা ঘোরে। ওর বাবাকে ভ্যান চালাতো, আর এখন চেয়ারম্যানের বেটা R15 হুন্ডা নিয়ে ঘোরে। নেতার বেটার মোশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আমার মোশন বাড়বে না কেন? বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দিবারাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন? আমার মনে হয় সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, পিছনে পিছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? কি কয়, শোনা যাচ্ছে? যারা শুনতে পাচ্ছেন না তারা হাত তোলেন। তার মানে সবাই শুনতে পাচ্ছে, কিন্তু সাউন্ডটা একটু একটু চিকন করে দাও, মোটা করে দাও, তাহলে ইনশাল্লাহ দেখবেন। আমার গলা মোটা তো, চিকন দিয়ে লাভ নেই। মোটা করবারই বলছি, মোটা করতে বলতেছি, তাহলে পিছনে সবাই শুনতে পাবে। আর এত জোরে সাউন্ড দেওয়ার কোনো দরকার নেই। এরা বক্তার কানের দিকে সাউন্ড দিচ্ছে, বক্তার কথা বলবার না বলে। দেখছেন, আমি বলতেছি জোরে লাগবে না বাজান, আসতে দাও, সবাই যেন আমার কথাটা বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কথা, কারণ এই মুহূর্তে আমাদেরকে দেখার দরকার। জোরে কোন কি দরকার? সবাই দেখবেন না? কারণ স্বাধীনতার পরে আমরা বাপের দেশ দেখছি, বাপের দেশ। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের দেশ। জোরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে অবশ্য 2-4 দিন করে চল আছে, যে মোস্তাক, সাইম, মুরব্বি ভালো কর করবে, এরা চাল আছে, কিন্তু ওটা সময় না। তারপরে আমরা দেখলাম স্বৈরাচার এরশাদের দেশ। জোরে কোন কথা ঠিক? কথা কর না। এই সাউন্ড এখন ঠিক মতো দাও। কুটি গেল, মাইকালে গেছে কুটি। এরপরে দেখলাম বেগম জিয়ার দেশ। এরপরে দেখলাম আবার জাতির কন্যার দেশ। এরপরে দেখলাম বেগম জিয়ার দেশ। তারপরে জাতির কন্যা ভোট পাক বা না পাক ক্ষমতা চালাইছে সর্বসাকল্যে। 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। এখানে একটা স্লোগানে উত্তর ভুল হয়েছে। উনি যখন বলছে আল কোরআনের আলো, আপনার তখন বলছেন ঘরে ঘরে জাল। ঘরে ঘরে জ্বালা কাম হবে? ঢাকা একটা ওয়াসা কোম্পানি, ওয়াসা বোঝেন? ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি। যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 2 কোটি লিটার পানি ওই ট্যাঙ্কির ধারণ করা যায়। নিচে কয়েকটা ডিপ টেবল দিয়ে ওই ট্যাঙ্কি ভরায়। ওই ট্যাঙ্কি থেকে আবার পাইপ প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিছে। ওই ট্যাঙ্কির পানি প্রত্যেকটা বাসায় যায়, বাসার লোকেরা পানি পান করে, গোসল করে, উজু করে, পানি খায়, সব কিছু ওই পানি দিয়ে করে। কিন্তু কিন্তু একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনা খুলে ইংরেজের গরু আর ভারতের মহিষ ওই ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে। এই মহিষ আসলে
মরে যায় পচে দুর্গন্ধ হয়ে ওই টাঙ্কিতে কিন্তু পানি উঠতেছে, কিন্তু ওই মহিষ আর গরু পচে প্রত্যেকটা পাইপ দিয়ে বাসায় চলে যাচ্ছে। বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে বলতেছে অসাকাহম রব্বহম শারাবান তাহুরা। আপনি যতই কোরআন পড়ে পানি খান, পানি পাক না না পাক? না পাক কেন? আপনি তো কোরআন পড়তেছেন। এখানে বুঝতে পারতেছেন না? যেখান থেকে পানি আসতেছে ওই জায়গা যদি পাক না হয়, আপনি যতই ঘরের মধ্যে কোরআন শরীফ পড়েন, আপনি পাক পানি পাবেন না। পাক পানি যদি পাবার চান তাহলে টাঙ্কি পাক করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই টাঙ্কির নাম হলো বাংলাদেশের সংসদ। এই টাঙ্কিতে কোনো হারামখোর, কোনো জিনাখোর, কোনো জালেম যেন যাবার না পারে। আগামীতে 300 জন ভালো মানুষকে এই কোরআনের জন্য আমরা পাঠাবার চাই। জোরে বলেন ঠিক? হ্যাঁ, আমরা 18 কোটি মানুষকে 300 জন ভালো মানুষই যথেষ্ট সাইজ করবার। এই যে একজন বললো না যে আমি দেখলাম যে আজান দিলেই মক্কাতে দোকান বন্ধ হয়, এটা সরকারের আইনে বন্ধ হয় না, এটা নামাজ কায়েম করার আইনে বন্ধ হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কি বুঝতেছেন? যাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসার পরই তার 4টা দায়িত্ব ফরজ। 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর হলো যাকাত আদায়, বিল পাস করা লাগবে, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করা লাগবে, আর অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। বর্তমানে আমরা সৎ কাজের আদেশও করবার পারি না, অসৎ কাজে বাধাও দিবার পারি না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এই 4টা আইন সংসদে আগে পাস করা লাগবে। আগে হলো নামাজের আইন। ধরে কোন কিসের আইন? কি জন্যে? কারণ নামাজই পারে, কোনো কিছুই পারে না। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। যেই নারীরা নামাজ পড়ে সেই নারীরা কোনোদিন বেপর্দা হবার পারে না। জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, যেই ছেলেরা নামাজ পড়ে সেই ছেলেরা কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। জোরে কোন কথা ঠিক? আপনাকে এলাকায় দেখবেন যে শালারা বেনামাজি, এরাই হলো মেসির সাপোর্টার। জোরে কোন কথা? হ্যাঁ, যারা নামাজ পড়ে না এরাই নেইমারের সাপোর্টার। 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে ও কোনোদিন কোনো খ্রিস্টান, কোনো ইহুদির সাপোর্টার হতে পারে না। কারণ আমেরিকার খ্রিস্টান ইসরায়েল ইহুদিকে যে হার অস্ত্র দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমানকে পাখির মতন গুলি করে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বললেন, বাবা নেতার বেটা হয়ে বড় লাভ, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছি, আর গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতের বাংলা বোঝেন? এই পাঞ্জাবি দিবার আইছি না কি করে আইছি আয়াতের মধ্যে আছে। হ্যাঁ, আর ওয়াজে আপনারা শুনছেন যে 10 বছর ধরে ন্যাংরামের বাগান করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক দিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছত চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে সত্যিই তাই, ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15 বছর আমাদের বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। ধরে কোন কথা ঠিক? কারণ বিচারক চোর, বিচারক এ কথা কন না কেন? বিচারক ছাত্র আন্দোলনের মাধ্যমে জানতে পারলেন না, হাইকোর্ট ভবন ঘেরাও করছে, সুপ্রিম কোর্ট ভবন ঘেরাও করছে। কারণ কি? সবগুলা চোরক বিচারকের আসনে বসে রাখছে। জয় কোন কথা কথা বলেন? যার কারণে 50 বছরের কোরআনের পাখিকে অন্যায়ভাবে বিচার করে 13 বছর জেলখানায়, সমস্ত আলেমদের দোয়া, মুসলমানের দোয়ায় যখন তার চেহারা সুন্দর হচ্ছে, তখন আবার ভারতের ষড়যন্ত্রে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে মারা হয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? বিচার নাই, সব সারা চোরেরা বিচারকের আসনে বসেছিল। গাছের ছায়ে বসে কান্দে, আল্লাহ বিচার দিমো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর।
সবগুলো আলেম যাচ্ছে জেলখানায়, আর জালিমগুলো সব জামিন পায়। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, গভীর রাত্রে যে পাঞ্জাবি নিয়ে তোর দরজায় দাঁড়াইছি বাবা, এইটা আমার ভাগে পড়েছে, এইটা আমার ভাগে পড়েছে, এইটা এত খাটো আমার হেঁটু পর্যন্ত বের হয়ে থাকে। এখন তুই বললে বেটা, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকালকে আমি খুতবা কেমনে দিব, আমার কি শরম নেই? আব্দুল্লাহ বলে, বাবা তোমার শরম বন্ধ করার জন্য তুমি কি আমল করতে বলো? বলে, আমল কিছুই করা লাগবে না, তোর পাঞ্জাবিটা আমার দান করে দে। তুই যেটা পাইছিস বাইতুল মাল থেকে সেইটা আমার একটু দে রে বাবা, তোরটা আর আমারটা মিলে আমি লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার পাঞ্জাবি নিয়ে বাবার পাঞ্জাবির সঙ্গে একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে, এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, উমর ফারুকের মতন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে।